নমস্কার। আজকে জন্ম কুণ্ডলীর একটা বিশেষ গোচর সম্বন্ধীয় বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো কি না, আপনারা দেখেন যে বিভিন্ন জ্যোতিষী বিভিন্ন এই গোচর দশা মহাদশা নিয়ে মানুষদের সম্বন্ধে বিভিন্ন রকম কথা বলেন। সেটা বিতর্কিত বা যেটা হচ্ছে কি অনেক সময় ভুল ভালো হয়ে থাকে। তো আমি আমার এই 10 বছরের প্র্যাকটিসিং যে লাইফ অ্যাস্ট্রোলজি ফিল্ডে, তো একটা বিষয় লক্ষ্য করেছি। ধরুন বুধের উপর দিয়ে শনি ট্রানজিট করছে বা গোচর হচ্ছে, অর্থাৎ জন্মরাশিতে বুধ যে ঘরে রয়েছে তার উপর দিয়ে শনি এবং চন্দ্র দুজন একত্রে গোচর করছে। তো এই জাতীয় যোগ তৈরি হলে কি হবে? প্রথম কথা হচ্ছে কি না, সেই জাতকের আয়ের সুযোগ আসবে বা নতুন ইনকামের সুযোগ আসবে, বা কোথাও বেড়াতে যাওয়ার যোগ তৈরি হবে, অর্থাৎ ট্রাভেলিংয়ের যোগ আসবে। এছাড়া আসবে কি না, আয় উন্নতিতে একটা পরিবর্তন আসবে, আগে যে পরিমাণ আয় হচ্ছিল তার থেকে আয়টা বাড়বে। কিন্তু একটা বিশেষ আলোচনা, বিদ্যাকারক গ্রহ বুধ, এই সময় যদি আপনি পড়াশোনা করতে চাইছেন বা জমি জায়গা সংক্রান্ত কোনো বিবাদে জড়িয়ে যাচ্ছেন, তাহলে লিখে রাখুন, তারা কিন্তু খারাপ সময়ের সম্মুখীন হবেন। অর্থাৎ পড়াশোনাতে ভালো রেজাল্ট আসবে না, এমনকি ফেল হতে পারেন এবং জমি জায়গা হাতছাড়া হতে পারে। এই সময়তে একটা জিনিস করবে তারা, এইসব জাতকরা, তারা কাছের বন্ধু বা কর্মক্ষেত্রে যারা হিতাকাঙ্ক্ষী বা সুহৃদ, তাদেরকে এড়িয়ে চলবে এবং বিতর্কিত কথা বলবে। ঠিক আছে? বুধের উপর শনি চন্দ্রের গোচরের ফলে খাবার বা কোল্ড রিলেটেড সমস্যাও কিন্তু দেখা দেয়, এটা আমি দেখেছি। এছাড়া জাতকের দাদার জন্য সময়টা খুব কঠিন, তার কারণ খারাপ যোগাযোগ বা ভুল তথ্যের আদান প্রদানের কারণে এনারা ভুগবেন। আমার কাছে 2019 সালে একজন উত্তরবঙ্গের ক্লায়েন্ট এসেছিলেন। তিনি ওনার ওই মুহূর্তে জন্ম রাশি চক্রের বুধের উপর শনি এবং চন্দ্র একত্রে ট্রানজিট করছিল। তো আমি বলেছিলাম যে আপনার দাদার কিন্তু নানা রকম লিগ্যাল লিটিগেশন আসতে চলেছে। কি হয়েছিল না, অন্যের কথায় প্ররোচিত হয়ে এক বিশেষ ব্যবসাতে ইনভেস্ট করেন, প্রায় 40 লাখ টাকার মতো ফাঁসান এবং সেই টাকা কিন্তু টোটালি জলে যায়। এই সময়তে জাতকের দাদাদের বন্ধুর সহায়তা আসে না এবং সাংসারিক ক্ষেত্রেও নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। এই ব্যাপারে ভাইয়ের জন্মকুণ্ডলীর কারণে দাদার ডিভোর্স কিন্তু হতে পারে বা একটা সেপারেশনের জায়গা তৈরি হয়। জাতকের থেকে ছোট যদি কেউ সিবলিংস থেকে থাকে, তাহলে কর্মক্ষেত্রে একটা
পরিবর্তন আছে এবং সেটা খারাপের দিক, ডিস্ট্রাকটিভ একটা পরিবর্তন আছে, ট্রান্সফার হয়, মানে খারাপ জায়গায় ট্রান্সফার হয়। এছাড়া ভ্রমণেরও ইঙ্গিত করে। জাতকের মায়ের ক্ষেত্রে কিন্তু সময়টা খুবই ভালো, অর্থাৎ জাতকের মা বুদ্ধিমত্তার সাথে বা চালাকির দ্বারা যে কোনো কাজ এই মুহূর্তে সম্পূর্ণ করেন এবং যে কোনো কাজকে সফলতা নিয়ে আসেন বা সফলতার মুখ দেখান। কিন্তু জাতকের মায়ের ক্ষেত্রে স্কিনের সমস্যা দেখা দেয়। ল্যান্ডেড প্রপার্টি থেকে যেমন বললাম দাদার লস আছে, কিন্তু মায়ের কিন্তু প্রফিট থাকে, এটা কিন্তু দেখা দেয়। ঠিক আছে। জাতকের কোনো বোন থাকলে বা দিদি থাকলে তার জীবনে কিন্তু বৈবাহিক বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কারণে একটা ফ্রাস্ট্রেশন নেমে আসে। ঠিক আছে। প্রতিকারের জন্য অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, জন্ম ডিটেলস দেখে তবেই কিন্তু সঠিক প্রতিকার বলা সম্ভব। একটা যাই হোক বলে দিলাম, এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের কোনো প্রতিকার নয়। নমস্কার, সঙ্গে থাকবেন। আপনার জন্মকুণ্ডলীর যদি এরূপ কোনো অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করবেন। নমস্কার।